কি রে বাবা, খালাইটা নড়লো মনে হলো। এই দুটি তো এলো নাকি? না, ঠিকই তো আছে। মনে হয় মাছের লাফালাফি। রাত বিরাতে একা থাকলে কত কি মনে হয়। বোকা মানুষ, আমি যে তোর কানের পাশ দিয়ে হাত নিয়ে গেলাম টেরি পেলি না। আরো ধর, আরো ধর। আজ রাতে তোর বাড়িতে আমার নেমন্তন্ন। রাত অনেক হলো। যা মাছ পেয়েছি তাতেই দুদিন চলে যাবে। কিন্তু শরীরটা কেমন ভারী ভারী লাগছে। মনে হচ্ছে কেউ যেন আমার খালাইটা পেছন থেকে টানছে। বাতাসটাও কেমন থমথমে। রূপার কথা শুনে কি মনের মধ্যে ভয় ঢুকলো? না না, সাজু ভয় পায় না। আমি তো আসছি সাজু ভাই। তোমার মাছের গন্ধে আমি যে পাগল হয়ে যাচ্ছি। তোমার বউ কেমন রাঁধুনি কে জানি। ঝাল লবণ ঠিকঠাক দেয় তো? আমার আবার লবণ কম হলে মুখে রোচে না। একটু জোরে হাঁটো না ভাই, আমার যার তর্স হয়েছে না। কে কে ওখানে? মনে হলো যেন কিছু একটা নড়ে উঠলো। কেউ কি আছো? ধুর, কেউ নেই। রাত বিরাতে কত কিছুই মনে হয়। বাঁশঝাড়ের পাতা নড়ছে হয়তো। জোরে পা চালাই। মিলিমা হয়তো চিন্তা করছে। ভয় নেই সাজু, ভয় নেই। আমি তোমাকে খাবো না, শুধু তোমার মাছ খাবো। হি 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 হি। চলো চলো, জলদি চলো। আজ রাতে তোমাদের বাড়িতে মাছের উৎসব হবে, আর সেই উৎসবের প্রধান অতিথি আমি। মিলি, একটু সরে বস মা। মাছের আশকায় লাগবে। মাছগুলো কেমন যেন কম কম মনে হচ্ছে। তোর বাবা বলেছিল খালুই ভর্তি মাছ ছিল, কিন্তু ঢালতে গিয়ে দেখি অর্ধেক নেই। মা, তুমি আজ কি রাখবে? আমি কিন্তু মাছ ভাজা খাবো। কড়া করে ভাজবে, ঠিক আছে? আর লেজটা কিন্তু আমার। আচ্ছা মা, ঠিক আছে। তুই তো মাছের লেজ ছাড়া ভাতই খাস না। তোর বাবার জন্য ঝোল করব, আর তোর জন্য ভাজা। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানিস? মাছগুলোর গায়ে কেমন যেন খামচির দাগ। বিড়ালে ধরলো নাকি? নাকি জালে আর কি এমন হয়েছে? আমার মনটা কেন জানি কু গাইছে। বিড়াল কোথায় পাবে? খালাই তো ঢাকা ছিল। আমি নিজেই বুঝলাম না। কাল রাতে মনে হলো অনেক ধরলাম, কিন্তু বাড়িতে এসে দেখি মাছ কম। হয়তো বিলের পাড়ে পড়ে গেছে অন্ধকারে, বা হয়তো আমারই গুনতে ভুল হয়েছে। ক্লান্ত ছিলাম তো। পড়ে যায়নি বোকা, আমার পেটে গেছে। আমি তো লোভ সামলাতে না পেরে পথে দুটো কাঁচা খেয়ে ফেলেছি। রূপাকে সুন্দর বটি দিয়ে মাছ কাটছি। পিসগুলো কি বড় বড়। ওই যে, ওই পেটিটা আমার চাই। উফ, কখন যে কড়াইতে তেল দেবে। মা, দেখো দেখো, ওপর থেকে কি যেন পড়লো। কি রে? ও মা, এ তো মাছের কাঁটা। এ তো কাঁচা মাছের কাঁটা নয়, চিবানো কাঁটা। আকাশ থেকে মাছের কাঁটা পড়ছে কেন? কাকচিল নিয়ে বসেছে হয়তো। যা তো মা, উঠোনটা একটু ঝাড়ু দিয়ে দে। কিন্তু মা, কোনো পাখি তো দেখছি না। গাছটাও তো ফাঁকা। আমার কেমন ভয় ভয় করছে। মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ধুর, ভয় কিসের? দিনের বেলা কি আর ভূত থাকে? হয়তো পাতার আড়ালে কাক বসে আছে। আমি মাছগুলো ধুয়ে নিই। কড়াইয়ে তেল গরম হয়েছে, এবার মাছগুলো ছাড়ি। ছ্যাদ করে শব্দটা শুনলেই মনটা ভালো হয়ে যায়। আজ সর্ষে বাটা আর কাঁচামরিচ দিয়ে ঝোল করব। কি ঘ্রাণ, কি রং! হলুদ মাখানো মাছগুলো তেলের ওপর নাচছে। রূপা বউ, তুমি তো দারুণ রাঁধো। আর সহ্য হচ্ছে না। আমার পেটের ভিতর আগুন জ্বলছে। কখন যে এরা রান্নাঘর থেকে বেরোবে, আমি আর পারছি না। একটা ভাজা মাছ যদি এখন পেতাম। মিলি, এদিকে আয় মা। মাছ ভাজা হয়ে গেছে। গরম গরম এক পিস খেয়ে দেখ তো লবণ ঠিক আছে কিনা। আসছি মা। মা, দারুণ হয়েছে, খুব মজা। আরেকটা দাও না। এখন না, ভাত দিয়ে খাবি। আমি বাকিগুলো ঝোলে দিই। তুই বরং তোর বাবাকে ডেকে হাত ধুতে বল। আমি রান্না শেষ করে খাবার বাড়ছি। এই তো সুযোগ। কেউ নেই। কড়াই ভর্তি মাছের ঝোল, আর ওই বাটিতে মুচমুচে ভাজা। আর দেরি করা যাবে না। অমৃত! এই স্বাদের জন্য তো মরে ভূত হওয়াও সার্থক। ঝোলটা একটু চুমুক দিয়ে দেখি। ঝালটাও বেশ হয়েছে। আরেকটা ভাজা নেই।
আরেকটা। আরে, সব খেয়ে ফেললে তোরা টের পাবে, কিন্তু আমি যে থামতে পারছি না। রূপার হাতের রান্না তো জাদু। সর্বনাশ হয়েছে, শিগগির এসো। কি হলো, চিৎকার করছো কেন? যে দেখো, আমি বাটি ভরে মাছ ভাজা রাখলাম, কড়াইতে ঝোল ছিল, এখন থেকে বাটি অর্ধেক খালি। ঝোলও নেই বললেই চলে, শুধু কাঁটা আর ঝোলের তলানি পড়ে আছে। আমাদের করে চোট ঢুকেছে। মা, বিড়াল খায়নি তো? আরে না, বিড়াল খেলে তো কড়াই উল্টে ফেলতো, মেঝেতে ফেলতো। এ তো মনে হচ্ছে কেউ হাত দিয়ে আয়েশ করে খেয়েছে। কাঁটাগুলো গুছিয়ে একপাশে রাখা। মানুষের কাজ ছাড়া এটা হতেই পারে না, কিন্তু ঘরে তো আমরা তিনজন ছাড়া কেউ নেই। দরজা সব বন্ধ, শুধু এই জানালাটা খোলা ছিল। কিন্তু এত অল্প সময় কে খাবে? আর এইভাবে কাটা সাজিয়ে রাখবে? এ তো সাধারণ চোর নয়। বাবা, বাবা, ওই দেখো, চালের বস্তার আড়ালে কে যেন বসে আছে, সাদা কাপড় পরা, চোখ দুটো জ্বলছে। কে কে ওখানে? বেরিয়ে এসো বলছি। চোর নাকি ডাকাত? আমি আমি আমাকে মেরো না, আমি শুধু একটু মাছ খেতে চেয়েছিলাম। ও মা, এ তো মানুষ নয়, এ তো সেই বিলের শাকচুন্নি। তুই তুই আমার ঘরে ঢুকেছিস কেন? কি চাস তুই? আমাদের ক্ষতি করবি না বলছি। রাগ করো না সাজু ভাই, আমি ওই বিলের ধারের গাছে থাকি। কতকাল ভালো মন্দ খাইনি, কাঁচা মাছ খেতে খেতে মুখ পচে গিয়েছিল। কাল রাতে তুমি যখন মাছ ধরছিলে, তখন থেকে আমি তোমার সাথে আছি। রূপা বউ এত সুন্দর রাঁধলো, গন্ধে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি কি আর লোভ সামলাতে পারি? মা, ও আমাদের সব মাছ খেয়ে ফেলেছে। ও পচা ভূত, আমার ভাজা মাছও খেয়ে নিয়েছে। পচা বলিস না খুকি, আমি তো তোদের কোনো ক্ষতি করিনি, শুধু একটু খেয়েছি। তোরা যদি আমাকে রোজ এক বাটি করে রান্না করা মাছ দিস, আমি তোদের কিচ্ছু করব না। তোদের বাড়ি পাহারাদারি করব, চোর ডাকাত আসতে দেব না। এ কি অলক্ষণে কথা! ভূতের সাথে বসবাস অসম্ভব। এক্ষুনি একে তাড়ানোর ব্যবস্থা করো। ও থাকলে আমার সংসারে বরকত থাকবে না, মেয়েটার ক্ষতি হবে। ও আজ মাছ খেয়েছে, কাল আমাদের ঘাড় মটকে খাবে। ভূত কখনো মানুষের বন্ধু হতে পারে না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ, নইলে আমি গ্রামের মানুষ ডাকবো। আমাকে জানাবে? আমি যাব না, আমি মাছ খাবো। আমাকে মাছ না দিলে আমি তোদের ঘাড় মটকাবো। আমি এবারে রাজনের হাতে রান্না ছাড়ার কিচ্ছু খাবো না। রূপা, তুমি মিলিকে নিয়ে বাইরে যাও, আমি দেখছি। আমি এখনই গ্রামের কবিরাজকে ডেকে আনছি। সব শুনলাম সাজু, এ তো সাধারণ ছিচকে চোর নয়, এ হলো গেছো শাকচুন্নি। এদের জিভ খুব চটপটে হয়, খাবারের লোভে এরা গৃহস্থের সর্বনাশ করে। ভয় নেই, আমি ব্যবস্থা করছি। বাবা কবিরাজ, ওকে মেরে ফেলবেন না, শুধু আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিন। ও তো শুধু মাছে খেতে চেয়েছিল। ওর কান্না শুনে আমার মায়াই লাগছিল প্রথমে, কিন্তু ভূত তো ভূতই। মায়া দেখালে চলবে না মা, ভূতকে প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসে। তোমরা সরে দাঁড়াও। কবিরাজ বিড়বিড় করতে করতে সরিষা পড়া আর জল শাকচুনি থেকে ছিটিয়ে দেন। ওরে দুষ্ট আত্মা, কার হুকুমে তুই এই সুখী সংসারে আগুন লাগাতে এসেছিস? যা, চলে যা, ফিরে যা তোর ওই পচা বিলের ধারে। এখানে তোর কোনো স্থান নেই। জ্বলে গেল, আমার গা জ্বলে গেল। এমন করো না দাদু, আমি চলে যাচ্ছি। আমি আর আসবো না, আমি শুধু একটু ঝোল ভাত খেতে চেয়েছিলাম। শুধু মুখে বললে হবে না, প্রতিজ্ঞা কর এই গ্রামের আর কোনো মানুষের রান্নার তুই নজর দিবি না, আর কোনোদিন সাজুর পরিবারের ধারে কাছেও আসবি না। প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি। আমাকে ছেড়ে দাও, বড় জ্বালা। ভাজা মাছের স্বাদ আমার মিটে গেছে। আমি আর জীবনেও রান্না করা মাছ চাইবো না, ছেড়ে দাও আমাকে। এই শেষ সুযোগ দিচ্ছি, যা, দূর হয়ে যা। আপনি না থাকলে আজ কি হতো? আমার মেয়েটা যা ভয় পেয়েছিল। সাবধানে থেকো সাজু, অমাবস্যার রাতে আর কখনো একা মাছ ধরতে যেও না। আর রূপা মা, আজ রাতে ঘরের চার কোনায় ওই পোড়া জলটা ছিটিয়ে দিও।
আর কোনো ভয় নেই, ও আর ফিরে আসবে না।